আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ সাব্বির, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে থাকবে আটিয়া মাহমুদপুর ঐতিহাসিক ডাক লাইক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেগা প্রকল্প 2025 এর আওতায় মাহে রমজান উপলক্ষে পূর্ববর্তী ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান 2026। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার মুরব্বী একরাম, উপস্থিত ছিলেন আমাদের ডাক লাইক ফাউন্ডেশনের সদস্যবৃন্দু, উপস্থিত ছিলেন আমাদের আজকের যে অনুষ্ঠান যাদেরকে নিয়ে অসহায় দরিদ্র লোকজন সকলে উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আমাদের মুরব্বী একরাম সকলেই সুন্দর সুন্দর ডাক লাইক ফাউন্ডেশন নিয়ে কথা বলতেছিল। ভালোই লাগতেছিল এরকম সুন্দর সুন্দর কথা শুনতে। আর বর্তমান আমাদের এই ডাক লাইক ফাউন্ডেশন আমাদের গ্রাম নয়, আনাইতারা ইউনিয়ন নয়, মির্জাপুর থানা নয়, টাঙ্গাইল জেলা পর্যায়ে সকলেই চিনে থাকেন। ইতিমধ্যে আমাদের আটিয়া মাহমুদপুর জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফেজ মৌলানা নুরুল ইসলাম হুজুর আমাদের মাঝে কিছু কুরআন ও হাদিস থেকে সুন্দর সুন্দর কথা বলতেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। وقال رسول الله صلى الله عليه وسلم شهر الصبر والصبر صعب الجنة شهر المواساة شهر يزاد فيه رزق المؤمن। হাদিস শরীফে আসছে যে এই পবিত্র মাস হইল ধৈর্যের মাস, সবরের মাস, আর ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। আর এই মাসটা হলো পারস্পরিক সমবেদনা জ্ঞাপনের মাস। মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি ইত্তা মিন রাকাবাতিন মিনান নার ইন কানা মিসলু আজরিহি মিন গায়রিহি আন তাসলিমা মিন শাই। وقال رسول الله صلى الله عليه وسلم। হাদিস শরীফে আসছে যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে এবং জাহান্নামের আগুন থেকে সে পুরোপুরি নাজাত দান করবে। তাই বিদায় যিনি ইফতার করাইবেন তার সওয়াব মোটেই কম হবে না। পরবর্তীতে একটা হাদিস আসছে কুল্লুনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরা বিহি সাইমা। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে সকলেই তো ইফতার করাইবার মতো সামর্থ্য নাই, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকুল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাদকাতিন লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মাইন। আল্লাহ রাসূল বললেন তোমরা এক ডুব দুধ কিংবা একটা খেজুর অথবা একটু পানি হইলেও ইফতার করাও, তথাপি তোমরা উক্ত সওয়াব পাইবে। কোন সুবহানাল্লাহ। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান আজবা সাইমান হাউদু কাউসার শারবাতাল্লাহ ইয়াদমু হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। যেই ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে আহার করাইবে, আল্লাহ রাসূল বলেন আমি আমার এই মোবারক হাতে তাকে হাউদে কাউসারের এমন পানি পান করাবো জান্নাতে পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত পানির পিপাসা অনুভব করবে না। আলহামদুলিল্লাহ হুজুর কুরআন ও হাদিস থেকে অনেক সুন্দর সুন্দর কথা বলল। তারপরে ডাক লাইক ফাউন্ডেশনের জন্য দেশ ও বিদেশি সকল মুসল্লি ইকরামের জন্য মুসলমান জাতির জন্য হুজুর দোয়া করলেন। আলহামদুলিল্লাহ এরপরে আমাদের যে আজকের মূল উদ্দেশ্য হত দরিদ্রর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া অনুষ্ঠান শুরু হয়ে গেল। আর এক পলকে শুনে নেন ইফতার সামগ্রীতে আমরা কি কি দিয়েছি। উপলক্ষে যে ডাক লাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ 2026, এখানে যে পরিমাণ উপহার সামগ্রী আছে বলতেছি। 1 নাম্বার খেজুর 1 কেজি, 2 নাম্বার বুট
বুট সুলা বুট 1.5 কেজি, ট্যাঙ্ক আছে 250 গ্রাম, 250 গ্রামের এক প্যাকেট। হ্যাঁ, তারপর 4 নাম্বার চিনি আছে 1 কেজি, মুড়ি হচ্ছে 2 কেজি, 5 নাম্বার মুড়ি 2 কেজি, 6 নাম্বার তেল সয়াবিন তেল 1 লিটার, 7 নাম্বার মুসুরির ডাল আছে 1 কেজি, 8 নাম্বার খেসারির ডাল আছে 1 কেজি, 9 নাম্বার আলু আছে 3 কেজি, লবণ আছে 1 কেজি এবং পেঁয়াজ আছে 1 কেজি। এই 11টা আইটেম। আর আমার সকলের কাছে একটি চাওয়া, সকলে আমাদের জন্য দোয়া করবেন, এই ডার্ক লাইট ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এভাবে যেন এগিয়ে যেতে পারি। আপনারা সকলেই জানেন প্রায় 10-11 বছর আগে থেকে এই ডার্ক লাইট ফাউন্ডেশন কাজ করে আসছে। বর্তমানেও আলহামদুলিল্লাহ আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে আরও ভালো বেশি থেকে বেশি কাজ করার জন্য চেষ্টা করব। আপনারা সকলেই আমাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার যদি কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।